ফ্রেন্ডস, ফুডিজে আজকে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দেখাবো লইট্টা ফ্রাই। চলো দেখে নিই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। লইট্টা মাছগুলোকে হলুদ না দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর ধনেপাতাগুলোকে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে একটা ব্যাটার পেস্ট বানিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম লোটে মাছগুলো ভালো করে মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এরপর দেখো লোটে মাছ তুলে নিলাম। সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর 4 চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য লঙ্কার গুঁড়ো আর যে যেরকম ঝাল খাও সে বুঝে গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর বেকিং সোডা, বেকিং পাউডার। সব কিছু ম্যারিনেট করে তেলটাকে গরমের জন্য দিয়ে দিলাম। এবার তার আগে লোটে মাছগুলোকেও কিন্তু অল্প সামান্য ব্যাটারটার মধ্যে টাইট যাতে থাকে তার জন্য অল্প কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে ব্যাটারটা রেডি করার পর একটা একটা করে ছাড়ার পালা। দেখো তেলের মধ্যে আমরা পুরো লইট্টাটাকে ছেড়ে দিলাম একটা একটা করে। এবার অপেক্ষা করতে হবে। পুরো ব্যাপারটাকেই যখন বানাতে হবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখতে হবে বা মিডিয়াম লো রাখতে হবে। এবার আস্তে আস্তে যতক্ষণ না ভেতর থেকে ফ্রাই হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখো আমাদের মাছগুলো একটা একটা করে আমরা সেকেন্ড টাইম কী করে করছি দেখিয়ে দিচ্ছি। দেখো লোটে মাছ থেকে জানোই তোমরা জল ছাড়ে, তো সেই রকমভাবেই অনেকে লোটে মাছের কাঁটাটা ছাড়িয়েও অনেকে অনেকভাবে বানায়, বাট আমরা লোটে মাছটাকে গোটা রেখেই ফ্রাই করতে চেয়েছি। দেখতেই পাচ্ছ লোটে মাছটা পুরো ফ্রাই হয়ে গেছে। এবার বাদবাকি যেগুলো ছেড়েছিলাম সেগুলোকেও কিন্তু আস্তে করে উল্টে পাল্টে দিচ্ছি। আচ্ছা, এই জায়গায় শুধু একটা জিনিসই বলার, দেখতে হবে গ্যাসের ফ্লেমটা যদি জোরে থাকে তাহলে লোটে মাছ থেকে যে জল বেরোয় সেই জলটা বেরিয়ে যাবে, ফ্রাইটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমাদের হাতেও সময় খুব কম ছিল, তাই জন্য আমরা ঝটপট কীভাবে তৈরি করব সেই চেষ্টায় লেগেছিলাম। চলো আস্তে আস্তে আমাদের সবকটা লোটে মাছ ফ্রাই করা রেডি হয়ে এসছে অলমোস্ট। এবার তেল থেকে সব লোটে মাছ ফ্রাইগুলোকে তুলে নিয়েছি। ক্রিস্পি রাখার জন্য তোমরা চাইলে কিছুক্ষণ তুলিয়ে রেখে আবার কিন্তু পরে ছাড়তে পারো। চলো এবার আমাদের স্ন্যাক্স পার্টি ডান। ওটাকে তোমরা কাসুন্দি দিয়েও খেতে পারো, আমরা টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তোমরাও তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলো আর জানাও তোমরা কী দিয়ে সার্ভ করেছিলে আর কেমন খেতে হয়েছে। চলো নতুন বছরে আবার তোমাদের সাথে দেখা হবে, তার জন্য আগে থেকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর নতুন বছরে আমরা একটা নতুন মাছের রেসিপি নিয়ে আসবো, তো তার জন্য তোমাদের সাথে থাকতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফ্রেন্ডসদের শেয়ার করে দিও। ভালো থেকো, বাই বাই।